আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। দোয়ার মাধ্যমে আমরা মূলত আল্লাহর প্রতিটি নাম ও বিশেষত্বের স্বীকৃতি দিই। আমরা স্বীকৃতি দিই তিনি আমাদের স্রষ্টা আর আমরা তার অনুগত দাস। আমাদের লালন পালন নিয়ন্ত্রণ সব কিছুই তার হাতে। আমাদের যাবতীয় কার্যকলাপ তিনি শুনছেন ও দেখছেন। তিনি সর্বশক্তিমান, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। দোয়া মানে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, উপাস্য হিসেবে তার একক অধিকারের স্বীকৃতি। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার। দোয়া করা এবং দোয়া চাওয়া দুটোই সুন্নাহ। বিশ্বনবী বলেন, আল্লাহর দৃষ্টিতে দোয়ার চেয়ে মহৎ কিছুই নেই। যদিও দোয়া যখন তখন করা যায়, তবুও এর কিছু আদব রয়েছে। এসব আদব মেনে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। দোয়ার আগে সুযোগ থাকলে অজু করে নিন। কিবলামুখী হয়ে দোয়া করুন। কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু দোয়া করা ফরজ না। তবে কিবলামুখী হয়ে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। হাত তুলে দোয়া করুন। দোয়া হাত তুলেও করা যায়, হাত না তুলেও করা যায়, কিন্তু বিশেষ দোয়া হাত তুলে করা উত্তম। এতে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ খুব লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাই বলে সব দোয়ায় সব জায়গায় হাত তোলা উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব জায়গায় হাত তুলেছেন সেই সব জায়গায় হাত তুলুন। সাধারণ মাসনুনগুলো পড়ার সময় হাত তোলা অপ্রয়োজনীয়, যেমন ঘুমের দোয়া, মসজিদে প্রবেশের দোয়া ইত্যাদি। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও তারিফ করুন। নবীর প্রতি দরুদ পড়ুন। দোয়া করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের শানে চোখের পানি ফেলুন। আল্লাহর রাহে চোখের পানি কখনো বৃথা যায় না। সুযোগ থাকলে একান্ত নীরবে দোয়া করুন এবং তাতে সন্তুষ্ট হয়ে গুনাহ ক্ষমা করেন। দোয়াতে আল্লাহর কাছে কাকুতি মিনতি করুন। কাকুতি মিনতি ছাড়া দোয়া আসলে পরিপূর্ণ হয় না। একজন ভিক্ষুক কাকুতি মিনতি ছাড়া ভিক্ষা কি পায়? দোয়া করুন 3 বার। দোয়ার বেলায় কোনো জিনিস 3 বার চাওয়া বেশ উৎসাহমূলক একটি আদব। এতে দোয়াকারীর প্রয়োজনের মাত্রা বোঝা যায়। আল্লাহর সিফাতি নাম ধরে দোয়া করুন। দোয়া করার সময় আল্লাহর সুন্দর নাম ধরে দোয়া করুন। তাতে আল্লাহ লজ্জায় পড়ে যান এবং দোয়া কবুল করেন। যেমন গুনাহ মাপ চাওয়ার সময় বলুন, ইয়া গাফফার, ইয়া গফুর। রিজিক চাওয়ার সময় বলুন, ইয়া রাজ্জাক। রহমত চাওয়ার সময় বলুন, ইয়া রহমান, ইয়া রহিম ইত্যাদি। নিজেকে আল্লাহর কাছে ছোট করে উপস্থাপন করুন। দোয়ার শেষে আমিন বলুন, এটা সুন্নাত। দোয়া কবুলের সময়সমূহ। আল্লাহর দরবারে দোয়ার দরজা সবসময় খোলা, তবুও এমন বিশেষ কিছু সময় আছে যখন দোয়া করলে আল্লাহ তা দ্রুত দোয়া কবুল করেন। সেই সময়গুলি হলো শেষ রাতে। রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন, কেউ কি আছো যে আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। কেউ কি আছো যে আমার নিকট কিছু চাইবে? আমি তার চাওয়া পূরণ করে দেব। সুবহান আল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এই সময়টায় আমাদের গল্পগুজব বা খাবার নিয়ে কথাবার্তা না বলে আল্লাহর দরবারে দোয়া করা উচিত। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ দোয়া কবুল করেন, তাই এই সময়টাকে আমাদের কাজে লাগানো উচিত। ধরুন জোহরের আজান হলো, ইমাম সাহেব এখনও আসেননি। মুসল্লিরা জোহরের সুন্নাহ নামাজ পড়ে বসে আছেন এবং ইমামের জন্য অপেক্ষা করছেন। এই ফাঁকা সময়টা কিন্তু এমনি বসে না থেকে আমরা কাজে লাগাতে পারি। প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। এই সময়টায় আমাদের দোয়া করা উচিত, তবে আমাদের দেশে যেভাবে হয় সেভাবে না। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ দোয়া করতেন না। নামাজ শেষে তাড়াহুড়ো না করে ধীরস্থির হয়ে বসে তাসবিহ পড়ুন। তারপর বসে বসে আল্লাহর কাছে দোয়া করুন।
সিজদায়, সিজদার দোয়া কবুল হয়। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে মহান আল্লাহ তাআলার সবচেয়ে নিকটতম অবস্থায় চলে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশেষ মুহূর্তটিকে দোয়া করে কাজে লাগাতে বলেছেন। জুম্মার দিনের একটা মুহূর্ত আছে যে মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করেন। সেই মুহূর্তটি কখন, এটা নিয়ে একাধিক মতামত আছে। বেশিরভাগের মত হলো আসর থেকে মাগরিবের মাঝের সময়। লাইলাতুল কদরের রাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আমরা মনে করি লাইলাতুল কদর মানে শুধু 27 রমজান। না, রমজানের শেষ 10 রাতের যে কোনো বিজোড় রাত হলো লাইলাতুল কদর। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই সময় দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না। জমজমের পানি পানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে জমজমের পানি পাওয়া খুবই দুরূহ। যদি কখনো এই পানি পানের সুযোগ পাই তবে অবশ্যই দোয়া কবুলের এই সুযোগটাকে হাতছাড়া করব না। কারণ যে নেক উদ্দেশ্যে আমরা জমজমের পানি পান করব সেই উদ্দেশ্য আল্লাহ কবুল করবেন। আরাফার দিনে দোয়া কবুলের দিন। এই দিন বান্দা যে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। জিহাদের ময়দানে, ইসলামের পক্ষে লড়াইয়ের জন্য মুজাহিদরা যখন দাঁড়িয়ে থাকেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনকার সেই কঠিন মুহূর্তটা দোয়া কবুলের জন্য মোক্ষম সময়। এই সময়টা মুমিনের জন্য সুবর্ণ সুযোগ। রাতে ঘুম ভাঙলে সাধারণত আমরা আবার ঘুমিয়ে পড়ি। তবে কেউ যদি এই সময়টাই আল্লাহকে স্মরণ করেন, দোয়া করেন, তবে আল্লাহ সেই দোয়া কবুল করেন। অজু করার পর দোয়া করলে তা কবুল হয়। কাবার ভিতরে দোয়া করলে তা কবুল হয়। পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা হলো কাবা ঘর। এখানে দোয়া করলে তা মঞ্জুর হওয়ার সম্ভাবনা যে অনেক, সেটা নিয়ে সংশয়ের অবকাশ নেই। জিলহজ মাসের প্রথম 10 দিন দোয়া কবুলের সময়। রুগী দেখার সময় দোয়া কবুল হয়। নবীজি বলেছেন, রুগীকে বা লাশ দেখার সময় ভালো কথা বলবে, কারণ তখন তোমরা যাই বলো ফেরেশতারা আমিন বলেন। মৃত্যুর সময় দোয়া কবুলের অন্যতম সুযোগ তৈরি হয়। মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাত্রা শুরু করে অসীমের পথে। এমন ঘনঘোর সময়ে আশেপাশে যারা থাকবেন তাদের গুরুদায়িত্ব হলো এই মৃত্যুপথযাত্রী লোকটির জন্য সবচেয়ে ভালো ভালো দোয়া করা। মৃত্যুর ফেরেশতারা মানুষটির আত্মা বের করে নিতে তখন খুবই কাছেই থাকেন। এই মুহূর্তে আমরা যাই বলি তাতেই তারা আমিন বলেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।